এটা উনি বর্ষাকালের হোমওয়ার্কটা করে পাঠিয়েছেন। এটা পাঠাতে বলিনি, তারপর পাঠাইছেন। এটা এটা ঠিক আছে। এটা কোন এটা অধ্যায় ৫? হ্যাঁ, ওটা করতে বলিনি, তারপর উনি করেছেন এটা। অধ্যায় ৫ তো আগেই শেষ হয়ে গেছে। এখন আজকে তো এই অধ্যায় এখানে, ৭। এখানে ওনার ভুল হয়েছে। এখানে হ্যাঁ, দেখবেন ত্বং কিং করোষি, এখানে এটা না হয়ে বলছে যে অহম অন্যত্র গচ্ছামি, অর্থাৎ সে উত্তর দিয়েছে আমি অন্যখানে যাচ্ছি। তো প্রশ্ন হবে ত্বম কুত্র গচ্ছাসি, ত্বম কুত্র গচ্ছাসি লিখতে হবে। উত্তর করছি। এরপর আছে ত্বম কদা ঠিক গচ্ছাসি, আছে। ঠিক আছে। ত্বম কিমার্থম গচ্ছাসি, এটা ঠিক আছে। হুম, ত্বম বস্তুনি হুম। কুতঃ আনয়সি, এটা কুতঃ হবে না, এটা হবে কুতঃ। কুতঃ অর্থাৎ কোথা থেকে। এই ২ কুতহ, জায়গায় ভুল ঠিক হয়েছে। আছে। হ্যাঁ, এখানে তারপর কি দিয়েছে ২ নম্বরটা? অত্র তত্র সর্বত্র এটা দিয়ে লিখতে হবে। लेखने अत्र হ্যাঁ, अस्ति बालकः तत्र अस्ति, देवः सर्वत्र अस्ति, वायुः सर्वत्र अस्ति, पुस्तकम् अत्र अस्ति, এটা ঠিক আছে। এরপর কি বলেছে? প্রাতঃ উত্থানম, त्वा सः कदा उत्तिष्ठति? सः प्रातः उत्तिष्ठति। बालकः सायं क्रीडति। ঠিক আছে। তারপর अहं शोककाले न पठामि, अहं श्वः नगरम् अ গমিষ্যামি। गमिष्यामि। उत्सवः परश्वः भविष्यति। হুম, उत्सव उत्सव परश्वः। स्पर्धा अद्य भविष्यति। परश्वः হুম, नाटकम् आसीत्। नाटकं परश्वः, হুম। परह्यः, পরে परह्यः। ইয়াহ আছে। হ্যাঁ, परह्यः ইয়াহ। मित्रस्य विवाहः आसीत्। হুম। परश्वः परीक्षा পরে भविष्यति। ছিয়াহ। হ্যাঁ, ঠিক আছে এটা। এরপরে হ্যাঁ, আরেকটা আছে, এখানে এটা লিখেছেন। এরপর पुस्तकम् आवश्यकं, धनम् आवश्यकम्, उत्साहः आवश्यकः, लेखन्यः आवश्यक्यः। এটা ঠিক আছে। এটা কিন্তু কয় জফলা দিয়েছেন। ফলানি আবশ্যকানি, অঙ্কানি আবশ্যকি। এটা অনেকে অঙ্কনীটা মানে লেখাটা ভালোভাবে ছিল না। অঙ্কনা এর মতো হয়েছে। তো এটা কিন্তু অঙ্কনী। স্ত্রীলিঙ্গটা তো গত ক্লাসেই বলে দিয়েছি। आवश्यकी निद्रा, आवश्यकी धैर्यम् आवश्यकं, पेटिका आवश्यकी, स्यूताः आवश्यकाः। ঠিক আছে, সবগুলো ঠিক আছে। ইনারটা দেখে নেবেন। ২-১ জায়গায় যে জায়গায় ভুল আছে আমি বলে দিলাম। আপনাদের অনেক কটি ভুল আছে ২-১ জায়গায় আপনাদেরও। তো সেগুলো এখান থেকে শুদ্ধ করে নিবেন। হুম, फलानि आवश्यकानि। स किमर्थं ग्रन्थालयं गच्छति? पुस्तकम् आवश्यकम्, अतः सः ग्रन्थालयं गच्छति। सा किमर्थम् आपणं गच्छति? स्यूतः आवश्यकः, अतः सा आपणं गच्छति। भोजनं, यूयं किमर्थं गृहं गच्छथ? ভোজনম আবশ্যকম অতঃ আবাম গৃহম গচ্ছামহ। এই যে এখানে আবাম দিয়েছেন, এখানে আবাম বয়াম হবে না, হবে না? এখানে বয়ম হবে। এটা যেহেতু বয়াম হবে। ইয়ম বলেছে, এজন্য এখানে বয়ম আহ, হবে। আর ক্রিয়াটা ঠিকই লিখেছেন বয়াম। গচ্ছামহ, কিন্তু কথাটা লিখতে পারেননি, আবাম দিয়েছেন, দ্বিবচন করেছেন, এটা বহুবচন হবে। वयं হ্যাঁ, गृहं বয়াম। गच्छामः। হুম। হুম, भवती किमर्थं प्रकोष्ठं गच्छति? लेखनी হুম, হুম। आवश्यकी, अतः अहं प्रकोष्ठं गच्छामि। সবগুলো শেষ হয়েছে, হ্যাঁ? সবই শেষ। তো এই হলো গত ক্লাসের বাড়ির কাজ। আপনাদের যেগুলো ভুল আছে এগুলো এখান থেকে দেখে নেবেন। এনার যে ২-১ টা ভুল ছিল সেগুলো বলে দিলাম। আর হচ্ছে আপনারা গ্রুপে বাড়ির কাজ পাঠালেই হবে।
আমাকে পার্সোনালি এবং গ্রুপে ২ জায়গায় দেওয়ার দরকার নেই। এক জায়গায় দিলেই হবে। এরপর আমরা আজকের পাঠ থেকে পড়ব। গত ক্লাসের কোনো সমস্যা নেই তো? সবাই বুঝেছেন? না, সমস্যা নেই স্যার। জয়চন্দ্র বর্মন, আপনি বাড়ির কাজ পাঠানোর সময় ছবিটা একটু সোজাভাবে করে পাঠাবেন। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের আমি এটা তো সোজা করেই পাঠাই, দেখা হয়ে যায় এমনিতেই। না, ওটা ছবি পাঠানোর সময় দেখুন এখানে কি বলা আছে, ঘরটি মম পরিচারি দিনচর্যা, আমার দিনপঞ্জি অর্থাৎ দিনলিপি, समयः घटिकात्रयेण, ঘটিকাযন্ত্রেণ, ঘটিকা যন্ত্র, ঘড়ির কথা বলা হয়েছে, হ্যাঁ? তো এই পাঠে এখানে অষ্টম পাঠ, এখানে কোন সময় কি করা হয় সেগুলো বর্ণনা দিয়েছে দিনেশের সম্পর্কে। হ্যাঁ, এইটা দেখে এটাতে আমাদের এটা পাঠের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে সময়গুলো পড়েছিলাম সেই সময়গুলো সম্পর্কে আরো পরিষ্কার ধারণা পাওয়া, হ্যাঁ? তো এইটা একদম পাঠ করুন। অর্থ সহ বলবেন। এগুলো সহজ আছে, হ্যাঁ? অর্থ সহ বলতে পারবেন। স্যার এখানে আমি শুধু পাঠ হ্যাঁ, করতেছি। হ্যাঁ, পাঠ করুন। মম নাম দীনেশঃ। আমার নাম আমার দীনেশ। নাম দিনেশ। অহম প্রাতঃ অহম প্রাতঃকালে সপ্তবাদনে উত্তিষ্ঠামি। এটা আমি পঞ্চবার হবে। সকাল পঞ্চবাদনে 8টার দিকে পঞ্চবাদনে আমি সকাল 5টার দিকে উঠি। অনন্তরম দন্তধাবনম করমি। তারপর দাঁত মাজি। মুখ প্রক্ষালনম করমি। মুখ ধুই। প্রাতঃ শরণম করমি। করমি। প্রার্থনা করি। স্বরবাদনে ষটবাদনে সূর্য নমস্কারম করমি। 6টার দিকে সূর্য সকাল নমস্কার 6টার দিকে সূর্য করমি। নমস্কার করি। সপ্তবাদনে স্নানম করমি। 7টার দিকে সপ্তবাদনে স্নান করি। অনন্তরম পাঠম পঠামি। তারপর পড়াশোনা করি। গৃহকার্যম করমি। গৃহের মানে বাড়ির কাজ করি। অষ্টবাদনে অল্পাহারম করমি। 8টার দিকে হালকা নাস্তা করি। নববাদনে বিদ্যালয়ম গচ্ছামি। 9টার দিকে বিদ্যালয়ে যাই। তত্র পাঠান পঠামি। সেখানে পড়াশোনা করি। স্যার তারপরে পিডিএফটা পাল্টান। নিচে আনেন। হ্যাঁ মধ্যাহ্নে সার্ধ দ্বাদশবাদনে। হ্যাঁ পড়েন। আচ্ছা। মধ্যাহ্নে সার্ধ দ্বাদশবাদনে ভোজনম ভোজনম করমি। দুপুর হচ্ছে 12:30টার দিকে 12:30টার দিকে ভোজন করি মানে খাই। সায়ংকালে সার্ধ চতুর্বাদনে ক্রীড়াঙ্গনে ক্রীড়ামি। সন্ধ্যা 4:30টার দিকে খেলা করি। মাঠে খেলা করি। মাঠে খেলা করি। সপাদ স্বরবাদনে আগচ্ছামি। 6টা সোয়া 6টা। এটা হচ্ছে আপনার দাঁড়ান। সপাদ মানে হচ্ছে সোয়া 6টা। সোয়া 6টা। কোথায় গেল? সপাদ স্বরবাদনে আগচ্ছামি। স্যার এর বাংলা কি? সপাদ সপাদ হচ্ছে সোয়া 6টা। সপাদ ষটবাদনে। ও আচ্ছা, এরপর রাত্রৌ সপাদ রাত্রৌ সপ্তবাদনে। সপাদ সপ্তবাদনে ভোজনম করমি। রাত্রি সোয়া 7টায়। স্যার সপাদ মানে কি? সপাদ মানে সোয়া, সোয়া 7টার দিকে অর্থাৎ 7টা খাবার 15 খাই। মিনিট। 7টা 15 মিনিটে খাবার খাই। অনন্তরম পাদন দশ
বাদন পর্যন্তম পর্যন্তম পাঠান পঠামি। এখানে তারপর 10:30 হ্যাঁ, পৌনে 10টার দিকে 10টা পৌনে পর্যন্ত 10টার পর্যন্ত হ্যাঁ পাঠ করি, পড়ালেখা পড়ালেখা করি। 10 বাদনে শয়নম করমি, 10টার দিকে মানে শয়নম। ঘুমাতে যাই। তারপরে লেখা আছে যে রমে সহ ত্বম কদা উত্থিষ্ঠসি, রমেশ তুমি কয়টায় ঘুম থেকে ওঠো? অহম সার্ধ পঞ্চবাদনে উত্থিষ্ঠামি, আমি 5:30টার দিকে ঘুম থেকে উঠি। সারদা শারদা কদা অল্পহারম স্বীকরতি, শারদা কয়টায় নাস্তা কয়টায় করে? হালকা নাস্তা করে? শারদা পাদন অষ্টবাদনে অল্পহারম স্বীকরতি, শারদা 8:30 পৌনে 9টায় হালকা নাস্তা করে। হ্যাঁ? বালাহা কদা কদা বিদ্যালয়ম গচ্ছন্তি, শিশুরা কয়টায় দিকে বিদ্যালয়ে যায়? বালাহা সপাদ নববাদনে বিদ্যালয়ম গচ্ছন্তি, শিশুরা পৌনে 9:15 বিদ্যালয়ে যায়। 9:15 সায়কালে সপাদ চতুর্বাদনে বিদ্যালয়স্য ঘন্টা নদতি, ছুটি হয়ে মানে যায়। হচ্ছে সন্ধ্যাকালে চতুর্বাদনে সন্ধ্যা হবে। হ্যাঁ স্যার এটা একটু বলে দেন তো, সায়কালে হ্যাঁ, সন্ধ্যা কি লেখা আছে? 4:15টার সময় বিদ্যালয়ের ঘন্টা বাজে। মানে 4:15 বিদ্যালয়ে ঘন্টা বাজে। বয়ম এটা কি ছুটি কোনটা? পাদন কোনটায়? স্বরবাদনে গৃহম গচ্ছামহ, আমরা মানে 7:30টার দিকে বাড়ি ফিরি। পাদন ষটবাদনে, এটা মানে পৌনে 6টায়। পৌনে 6টায়, আচ্ছা ঠিক আছে। আমি এখন হচ্ছে আপনাদের উচ্চারণগুলো ঠিক নেই, মানে একটু এলোমেলো। আমি উচ্চারণগুলো ঠিকভাবে করে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন। আপনি মিউট করে রাখবেন আপাতত। আমার উচ্চারণটা একটু খেয়াল করবেন আপনারা, হ্যাঁ? এখানে উচ্চারণটা স্যার বিশেষ আমাদের কিছু নাই, এখানে বিশেষ কঠিন কিছু নেই, শুধুমাত্র উচ্চারণগুলো একটু খেয়াল করবেন, হ্যাঁ? অষ্টমা পাঠা, কিভাবে আমি উচ্চারণ করছি সেটা দেখবেন। मम दिनचर्या समयः घटिका यंत्रेण, मम नाम दीनेशः, আমার নাম দীনেশ, अहं प्रातः काले 5:00 उत्तिष्ठामि, আমি সকাল 5টায় উঠি। অনন্তরম দন্তধাবনম করোমি, তারপর দাঁত মাজি, দাঁত ব্রাশ করি। মুখ প্রক্ষালনম করোমি, এটা প্রক্ষা বলবো না, প্রক্ষা। মুখ প্রক্ষালনম করোমি, মুখ ধুই। প্রাতঃস্মরণম করোমি, এরপর হচ্ছে সকালের অর্থাৎ হচ্ছে সকালের হচ্ছে আপনার কি বলে ওটাকে, ভগবান মানে প্রভু ঈশ্বরকে ডাকি আর কি। সকালের কি ওটাকে বলে, প্রার্থনা, সকাল প্রার্থনা করি, হ্যাঁ। षट्वादने सूर्य नमस्कारम करोमि, 6টার সময় সূর্য নমস্কার করি। সপ্তবাদনে স্নানম করোমি, 7টার সময় স্নান করি। অনন্তরম পাঠম পঠামি, তারপর পাঠ মানে পড়াশোনা করি। গৃহকার্যম করোমি, বাড়ির কাজ করি। অষ্টবাদনে অল্পাহারম স্বীকরোমি, 8টার সময় সকালের খাবার খাই। নববাদনে বিদ্যালয়ম গচ্ছামি, 9টার সময় বিদ্যালয়ে যাই। পাঠান পঠামি,
সেখানে পড়াশোনা করি, বই পড়ি, পাঠ করি। মধ্যাহ্নে सार्धद्वादशवादने ভোজনম করোমি। দুপুরে 12:30টার সময় খাবার খাই, ভোজন করি। সায়ংকালে সার্ধচতুর্বাদনে ক্রীড়াঙ্গনে ক্রীড়ামি। অর্থাৎ সন্ধ্যা 4:30টার সময় মাঠে খেলি, খেলার মাঠে খেলি। সপাদ ষট্বাদনে আগচ্ছামি। সোয়া 6টার সময় ফিরে আসি। রাত্রৌ সপাদসপ্তবাদনে ভোজনম করোমি। রাতে সোয়া 7টার সময় ভোজন করি, খাবার খাই। अनन्तरं पादोनदशवादनपर्यन्तं পাঠান পঠামি। তারপর 9:45 পর্যন্ত পাঠ করি, পড়াশোনা করি। দশবাদনে শয়নম করোমি। 10টার সময় শয়ন করি, ঘুমিয়ে পড়ি। রমেশা ত্বম কদা উত্তিষ্ঠসি। রমেশ, তুমি কখন উঠো? अहं सार्धपञ्चवादने उत्तिष्ठामि। আমি 5:30টার সময় উঠি। শারদা কদা অল্পাহারম স্বীকরোতি। শারদা কখন সকালের খাবার খায়? শারদা পাদোন অষ্টবাদনে অল্পাহারম স্বীকরোতি। শারদা 8:45টার দিকে, 8:45টায় সকালের খাবার খায়, অল্পাহার করে। বালাহ কদা বিদ্যালয়ম গচ্ছন্তি। বালকেরা বা ছেলেরা কখন বিদ্যালয়ে যায়? বালাহ সপাদনববাদনে বিদ্যালয়ম গচ্ছন্তি। বালকেরা বা ছেলেরা 9:15টার সময় বিদ্যালয়ে যায়। সায়ংকালে সপাদচতুর্বাদনে বিদ্যালয়স্য ঘণ্টা নদতি। সন্ধ্যাকালে 4:30টার সময় বিদ্যালয়ের ঘণ্টা বাজে। वयं पादोन षट्वादने गृहं गच्छामः। আমরা 6:45টার সময় বাড়িতে যাই। এই হলো আমাদের। একজন আছে বলছে রমেশের দিনপঞ্জি, সে কখন কি করে। এরপর কি বলল, রমেশকে জিজ্ঞেস করলো। এরপর সারদার কথা বলা আছে, এটা আমরা দেখলাম, সময়গুলো দেখলাম। মধ্যাহ্ন, তারপর হচ্ছে প্রাতঃ, সায়ংকাল, সায়াহ্ন। এরপর সময়গুলো দেখলাম একটু, এগুলো সহজ আছে। এরপর আমরা এই কাজগুলো করব। এখানে দেখুন আপনাদের সময় এবং হচ্ছে সময়ের ক্লাস একটা হয়েছিল, সময় এবং সংখ্যা, এইটা আপনারা বলবেন এখন। এখানে সামায়াম অক্ষরাইহি লিখান্তু, অর্থাৎ সময়গুলো অক্ষরে লিখুন, কথায় লিখুন। এখানে সময়গুলো বলবেন আপনারা। সার্ধ দ্বাদশবাদন এইরকম বলবো? হ্যাঁ, ওইভাবে বললেই সার্ধ হবে। দ্বাদশ বাদনম। সার্ধ চতুর্বাদনম। তারপরে আছে সার্ধ চতুর্বাদনম। তারপরে 6:15 সপাদ ষটবাদনম। তারপরে 7:15 সপাদ সপ্তবাদনম। এবার হচ্ছে 9:45 পাদন দশবাদনম। 7:45 পাদন অষ্টবাদনম। ঠিক আছে, এটা হয়েছে। এটা সবাই লিখতে পারবেন তো? আপনারা এটা লিখে নেবেন, ঠিক আছে? মানে লেখাটা ভুল হয় কিনা, ঠিক আছে, অক্ষরগুলো, বানানগুলো ঠিক হচ্ছে কিনা, এটা আপনারা লিখবেন। এরপর বলছে সামাইয়াম অক্ষরাইহি লিখন্তু, এটাও একই রকম। এটা আপনারা পারবেন সবগুলো, শুধুমাত্র লিখবেন যে ভুল হচ্ছে কিনা, লেখাটা ঠিক হচ্ছে কিনা। এটা হচ্ছে 5টা বাজছে, পঞ্চবাদনম, এটা তো একটু আগে বললেন। সার্ধা দ্বাদশবাদনম। এরপর 6:15 সপাদ ষটবাদনম। 10:45, এটা কি হবে 10:45? একাদশবাদনম। এরপর কি হচ্ছে? চিত্রাণম আধারেণ শব্দান লিখন্তু। চিত্র দেখে শব্দ লিখুন।
হ্যাঁ, অহং দন্ত এখন ধাবনম করমি এই এটা হ্যাঁ, নাকি শুধুমাত্র এটা শব্দ লিখতে হবে। এটা পারবেন। দন্ত এখানে ধাবনম। দন্ত ধাবনম, তারপরতে প্রাতঃ তারপর স্মরণম। হচ্ছে প্রার্থনা, প্রাতঃস্মরণম। প্রাতঃস্মরণম। এরপর এটা তারপরে ঘড়িতে দিয়ে আছে এটা সপ্তবাদনম, সময় 7টা লিখতে বাজে। হবে। এটা एकवादनं এটা একবাদনম। তারপরে দশবাদনম। আর এটা হ্যাঁ হচ্ছে এটা কি হবে বলুন? पादौनदशवादनं হ্যাঁ, পাদেন পাদোন দশবাদনম পাদোন পাদুন দশবাদনম। হ্যাঁ, এইটা ঠিক আছে, দশবাদনম। तद् এগুলো সহজ আছে। प्रथमटा स्वल्पाहारं হ্যাঁ, प्रथमटा প্রথমেরটা स्वल्पाहारं না, প্রথমেরটা তো प्रथमटा ওটাই হচ্ছে দন্ত ধাবনম করতেছে। কোথায় দন্ত গেল? ধাবনম এটা দ্বন্দ্ব প্রাতঃস্মরণীয়। ধাবনম লিখবো স্যার? হ্যাঁ শুধু শব্দ লিখতে এটা হবে। দ্বন্দ্ব ধাবনম লিখবো? ও দন্তধাবনম ঠিক আছে। আর এটা আছে প্রণাম করো কি নমস্কারও করো তো নাকি? প্রাতঃ সূর্য স্মরণম। নমস্কার, প্রাতঃ সূর্য স্মরণম। নমস্কার, সূর্য নমস্কারম বা প্রাতঃ স্মরণম একটা দিলে হবে। এরপর কি বলছে? রামস্য দিনচর্যাম যথোচিতম যথাক্রমম লিখন্তু। যে রামের দিনচর্যা ঠিকভাবে যথাক্রমে লিখুন, একটার পর একটা, যেটা আগে হচ্ছে সেটা। রামঃ প্রাতঃ পঞ্চবাদনে তিষ্ঠতি। এরপর কি করছে এটা লিখতে হবে। হ্যাঁ, কয়টার সময় সে কি করে? 5টার সময় উঠে। প্রাতঃ হ্যাঁ, অষ্টবাদনে এইটা স্বল্পাহারম বাম দিকের করিতে। সাথে ডান দিকেরটা মিলিয়ে লিখতে হবে। লিখলাম। তারপর সে দিনেশাস্য দিনচর্যাম লিখন্তু। দিনেশের দিনচর্যা লিখতে হবে। তা দিনেশা কখন সূর্য নমস্কার করে, কখন স্নান করে, কখন অল্পাহার করে, এইটা লিখতে হবে। স্যার ওই গল্প থেকে লিখবো স্যার? হ্যাঁ, হ্যাঁ, গল্প গল্প থেকে থেকে তো। লিখতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে এগুলোই আছে। আর কিরোদে যখন কথা বলেন না তখন বন্ধ রাখেন মাইকটা। আরে ভাই, এটা থেকে সে একেবারে গিয়ে সেন্টারে নিয়ে গেলাম, ওরা ওর মোবাইলটা দিয়ে আমাকে বলল। তাহলে আজকের পার্ট এই পর্যন্ত থাকবে না আরো দিব? সময়গুলো এটাতে শুধু সময়ের চর্চা আছে। বাড়ির পরেরটা দিয়ে দেন। আচ্ছা, তাহলে আমি এর পরেরটা আছে বিবেকযুক্ত মিনহা। এটাতে কি আছে? এটাতে বর্তমান কাল আছে, ফার্স্ট ধাতুর ব্যবহার। এটা আমার সাবস্টেন্স বলে দেন স্যার, আমাদের এটা ইয়েটা হোমওয়ার্ক। হ্যাঁ, আমার সাবস্টেন্সটা একটু বলে দেন, আর আমাদের এটা হোমওয়ার্ক স্যার, যদি সবাই একমত হন। এটা আমরা হ্যাঁ, আগে পড়েছিলাম। আগে পড়ছিলাম। হ্যাঁ, ওটা বিবেকযুক্ত বিবেকযুক্ত মিনহা, এটা হুম, পড়ানো হয়েছিল। হুম। এটা পড়াতে এটা তাকে অনেক জানার আছে, এটা পড়া যায়। ওয়াতুর অনেকেই মনে করেন যে 3টা রূপ বলতে পারবেন না। কি আছে এখানে? তমকাহাতি। এটা ওয়াজ ধাতুর লাগবে। এটা সহজ আছে, কিন্তু ব্যবহারগুলো আমরা মানে ভুলে যাই। হ্যাঁ হ্যাঁ, এটা পড়ি। আর এগুলো সবই সহজ, আমরা এগুলো চর্চা করতেছি, কারণ হচ্ছে আমরা এগুলো ভুলে যাই। এগুলো কঠিন কিছু নয়, জাস্ট আমাদের ধরে রাখার জন্য এগুলো করা। কারণ এই সময়গুলো আপনাদের আগেই করানো হয়েছিল, সবই জানেন। তো ওয়েট করুন, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর আমি হচ্ছে ওটা পিডিএফ করে দিয়ে দেবো।
দেখুন এখানে এইটা আচ্ছা এখানে ওয়াজ ধাতুর ব্যবহার দেখানো হয়েছে বর্তমানকালে। एकः जलाशयः अस्ति अत्र त्रयः मीनाः सन्ति ते সুখেন জীবন্তি একদা ধীবরাহ। এটা আপনাদেরকে পড়ানো হয়েছিল মনে হয় লেভেল 1 এ। একদা ধীবরাহ তত্র আগচ্ছন্তি। একটা জলাশয় আছে, এখানে 3টা মাছ ছিল আছে। তারা সুখে বাস করছে। এক সময় একটা জেলে আসলো, সেখানে আসলো তে ওয়াদান্তি অত্র অনেকে মীনাঃ সন্তি। এখানে অনেক মাছ আছে, মাছ থাকে। ওয়ং শ্বः আগত্য তান নেষ্যামঃ। আমরা আগামীকাল এসে তাদেরকে নিয়ে যাব। অনন্তরম ততঃ গচ্ছন্তি। তারপর সেখান থেকে চলে গেল। একঃ মীনঃ বদতি। একটা মাছ বলল, অহম ভীতঃ अस्मि। আমি ভীত হচ্ছি। ধ্রুবম কথম ভীতৌ ন স্তঃ। তোমরা কেন ভয় পাচ্ছ না? অন্যৌ বদতঃ। অন্য দুজন বলল, আওয়াম ধীরৌ স্বহা। আমরা হচ্ছে কি ধীর, আমরা ধৈর্য সহকারে আছি, ধৈর্য ধরে আছি। অতঃ নাস্তি চিন্তা। কোনো চিন্তা নেই, চিন্তা নেই। বলছে প্রথম বদতি। প্রথম জন আবার বললে, ওয়ম অন্যত্র গচ্ছামা। আমরা অন্যখানে যাই। দ্বিতীয়ঃ বদতি ত্বম বৃথা ভীতঃ আসি। তুমি বৃথা ভয় পাচ্ছ। ওয়ম বহু কালতঃ অত্র সুখেন স্মঃ। আমরা এখানে বহুকাল থেকে সুখের সহিত আছি। কিমর্থম অন্যত্র গচ্ছামः। কেন অন্যখানে যাব? ইতি প্রথমঃ বদতি অহম ভীতঃ अस्मि। প্রথম জন বলল, আমি ভয় পাচ্ছি, আমি ভীত আছি। অহম অন্যত্র গচ্ছামি। আমি অন্যখানে যাচ্ছি। ইতি তৃতীয়ঃ বদতি ত্বম একঃ গচ্ছ। তুমি একাই যাও। আবম অত্র এব স্বহা। আমরা এখানেই থাকবো, আছি। প্রথমঃ মীনঃ অন্যম জলাশয়ম আগচ্ছাৎ। প্রথম মাছটি অন্য জলাশয়ে গেল। অনন্তরদিনে ধীবরাः তত্র আগচ্ছন্তি। পরের দিন জেলেরা সেখানে আসলো। জলাশয়ম পশ্যন্তি। জলাশয় দেখলো। তত্র মীনৌ স্তঃ। সেখানে মাছ দুটি আছে। ধীবরাः তৌ গৃহীত্বা নয়ন্তি। জেলেরা তাদের দুজনকে নিয়ে গেল। এটা হলো ওয়াজ ধাতুর ব্যবহার দেখানো হয়েছে এবং এই সাথে অনেকগুলো ধাতু দেয়া আছে। সেই ধাতুগুলো আপনারা দেখে নেবেন। এখানে ওয়াজ ধাতুর ব্যবহার আছে। এরপর জীবান্তি স্যার আছে একটা। স্যার হ্যাঁ ওই যে বলুন। স্থ সন্ধি এগুলার মানে এইটা তো ওয়াজ ধাতুর অর্থ কি বলুন দেখি? আছে হ্যাঁ, ওয়াজ ধাতুর অর্থ আছি। থাকা বা হওয়া। হ্যাঁ, তো আচ্ছা এখানে আচ্ছা যখন বলছে যে অস্মি, এখানে দেখুন ত্বম বৃথা ভীতঃ আসি। অসি মানে হচ্ছ, হওয়া। ত্বম বৃথা, তুমি বৃথা, ভীতঃ ভীত, অসি হচ্ছ, হও। তুমি বৃথা ভীত হও। হ্যাঁ, ওয়াস থেকে অসি হয়েছে, এটা মধ্যম পুরুষে। অসি স্থাহা, ঠিক আছে, স্বাহা, স্মাহা, তারপর হচ্ছে অস্তি। এগুলো সবগুলি ওয়াস ধাতু থেকে এসেছে। এজন্য আপনারা ওয়াজ ধাতুর ব্যবহারটা মানে লট লকারের রূপটা দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা নিচে অবশ্য আছে ওয়াজ ধাতুর রূপটা দেয়া আছে। এই যেমন এখানে দেখুন, ওয়াজ ধাতুহু বর্তমান কালে, ওয়াজ ধাতুর বর্তমান কালে। অস্তি আহ এটা হচ্ছে প্রথম পুরুষে, এটা মধ্যম পুরুষে, এরপরটা উত্তম পুরুষে। অস্তি স্তাহা সন্তি, আসি স্বাহা স্বাহা, अस्मि स्वाहा স্মাহা। এরপর হচ্ছে এটা আছে অতীতকাল। আজ ধাতু ভূতকালে। হ্যাঁ আসিদ আস্তাম অতীতকালে আসান, আসিহি আস্তাম আস্তা আসাম আসওয়া আসমা। এটা বর্তমান এবং ভবিষ্যৎকালের দুইটা রূপ আমরা পেলাম। হ্যাঁ, এরপর বলছে এতেষাং বাক্যানাং কাল পরিবর্তনম কুর্বন্তু। এই বাক্যগুলোর কাল পরিবর্তন করতে হবে। অর্থাৎ যেটা আছে বর্তমান কাল আছে, সেটাকে ভবিষ্যৎকালের ক্রিয়ায় রূপান্তর করতে হবে। এইখান দেখে দেখে। হ্যাঁ, এখান থেকে পারবেন আশিত না? স্যার অস্থিটা হ্যাঁ, আশিত এক অস্তিটা জলাশয় আসিত, তন্তিটা আশিত হ্যাঁ আসান, তন্তিটা আসান। হ্যাঁ, এইভাবে দিতে হবে।
আজ বুঝতে পারছি। তারপরটা দেখেন একটু আইডিয়া দিয়ে দেন। এটা সবগুলো এই তারপরে এটা একই রকম হ্যাঁ, ভারতীয়া ধন্যাः সন্তি। এরপর কি আছে এখানে এতেষাং বাক্যানাং উত্তম রূপ উত্তম পুরুষে পরিবর্তন কুর্বন্তি। এটা আছে পরিবর্তন করতে হবে উত্তম পুরুষে। হ্যাঁ, এইটা কিন্তু মানে একটু ভালো করে দেখতে হবে আপনাদের। দুই অধাতুটা নম্বরটা স্যার। হ্যাঁ অধাতু ক্লিয়ার। এটা হচ্ছে উত্তম পুরুষে পরিবর্তন করতে হবে। এটা মধ্যম পুরুষে আছে ওসি আছে আসমি দিছে স্থাহা আছে তখন কি হবে আসমা হবে আসওয়া হবে। হুম এরপর হচ্ছে এটা আছে স্থা আছে আসমা হবে। হ্যাঁ, এটা আপনাদের এই যে আগে যেটা দেখানো হলো না এইটা এখান থেকে ওই দেখে দেখে শুরু করতে হবে। 3 নম্বরটা 3 নম্বরটা বলছে এতেষাং প্রশ্নানাম উত্তরম লিখন্তু। এই প্রশ্নগুলো উত্তর লেখো। আহম কহ আসি, আহম ইউবকः अस्मि, ইউবং কৌ স্তः, তুমি কোথায় থাকো? হুম, আচ্ছা ইউবং কৌ স্তः, তোমরা কারা? তোমরা কারা মানে তোমরা কি? স্নেহী, স্নেহিনৌ, স্নেহিনৌ, স্নেহিনৌ। আচ্ছা এটা কি বলছে? স্নেহিনৌ, স্নেহিন, স্নেহিনৌ এর অর্থ তো বলছে না। আচ্ছা দুইজনের কথা বলছি তো এই জন্য দ্বিতীয় আছে। তখন কি হবে এখানে আসমা হবে আসওয়া আসওয়া। নাগরিকাহা ইউবম কে স্থা, তোমরা কারা? আমরা নাগরিক। বয়ম নাগরিকা আসমা, আসমা না আসাম। আচ্ছা দুটা আলাদা, ঠিক আছে আমি বলে দিচ্ছি। এইটা হবে স্ম, বর্তমান কালে হবে স্ম, স্বাহা স্ম। আর এই যে আসওয়া আসমা এটা অতীতকালে স্বাহা স্ম, স্বাহা স্মহ। হ্যাঁ, এই দুইটা এইটা বর্তমান কালে স্বাহা স্মহ আর স্বা আসমা অতীতকালে। এটা পারবেন না এগুলো? হুম, পারবেন না এগুলো? হ্যাঁ বুঝলাম। একটু 3 নম্বরটা হ্যাঁ চেষ্টা করি। 3 নম্বরটা বললাম তো এটা এই এগুলো উত্তর লিখতে হবে। লিখি দাও। এটার হ্যাঁ মানে হ্যাঁ কর্মটা দেয়া এসে বলছে যে শুধু বলছে যে কোথায় তোমরা কারা, তুমি কে বা তোমরা কে, তোমরা দুজনকে, তোমরা বহুজন কে। তো এটা বলছে তোমরা তোমরা আছে কোথায় থাকো, কোথায় আসো, হ্যাঁ কি করো, হ্যাঁ এগুলো বলছে। আর এটার উত্তরে দিয়েছে যে তারা কি, তারা কি করে। হ্যাঁ, আর এইটাতে ওই যেমন এখানে অসি আছে আসমি হয়েছে স্থাহা হয়েছে। তো এখানে অহম আবম বয়ম দিতে হবে প্রথম পুরুষ মধ্যম পুরুষ থেকে এখানে উত্তরটা দিতে হবে উত্তম পুরুষে। হ্যাঁ, এখানে যেখানে দ্বিবচন সেখানে আবম, বহুবচন যেখানে সেখানে হবে বয়ম। আর সেই অনুযায়ী এখানে ক্রিয়ার রূপটা বলবে অস্তি অস্মি অস্মি স্বাহা স্মহা এইটা। ঠিক আছে, এখানে আবম বয়ম অহম আর এইখানে অস্মি স্বাহা স্মহা আর কর্মটা দিয়ে গেছে এখানে। হ্যাঁ, জি স্যার বুঝতে পারছি। আজ ধাতোঃ বর্তমান কালিক ক্রিয়াপदैः রিক্তস্থানানি পূরয়ন্তু। আজ ধাতুর বর্তমান কালের ক্রিয়া দ্বারা রিক্তস্থান পূরণ করতে হবে। মম বিদ্যালয়ে আচার্যাঃ, এইটা ওখানে যেখানে বর্তমান ক্রিয়া এখানে শুধু দিতে হবে আপনার হচ্ছে অজ ধাতুর প্রথম পুরুষের রূপগুলো দিতে হবে অস্তি স্তহা শান্তি। এক বচন দ্বিবচন বহুবচন অনুসারে এগুলো বসাতে হবে। হ্যাঁ, আদ্য মম বিদ্যালয়ে বার্ষিকোৎসবঃ, এটা যেমন এক বচন সেখানে অস্তি দিতে হবে। তারপর আছে বিদ্যালয়ে ক্রীড়ায়া আয়োজনম, अस्मिन् সপ্তাহে মম বিদ্যালয়ে ক্রীড়ায়াঃ আয়োজনম। যে এখানে আয়োজনম আছে এটা অস্তি হবে। পরীক্ষাঃ, এই যে পরীক্ষাঃ আছে এখানে সন্ধি হবে। রক্ষকৌ আছে এখানে দ্বিবচন হবে স্থাহা হবে। ক্রীড়াঙ্গনম এটা বোঝা গেছে? একটা কাহানি আছে এখানে বহুবচন আছে সন্ধি হবে। 1 নম্বর করবেন। তারপর কি বলছে এদেশে বাক্যের নাম পুরুষে 2 নম্বর, 1 নম্বর আর 2 নম্বর করবেন। ঠিক আছে, এই দুইটা থাকলো। আর 3 আর 4 করার দরকার নেই, আপনারা করতে পারলে করবেন। আপনাদের কাজ থাকবে 1 আর 2।
আর রস ধাতুর রূপটা ভালো করে দেখবেন, ওখানে দেখে নেবেন। এর একই সাথে এখানে কি বলা হয়েছে, এই এইটার মানে এখানে যে পার্টটা আছে, এই পার্টের প্রত্যেকটা শব্দ, ক্রিয়া, এগুলো দেখিয়ে নেবেন, মানে বুঝতে পারছেন কিনা। আমি যে অর্থ করে দিলাম, আপনারাও হয়তো অর্থ করতে পারবেন ঠিকই, কিন্তু বুঝে অর্থ করতে হবে, কিভাবে অর্থটা হচ্ছে বা কি ব্যবহার হয়েছে এখানে, এইটা দেখে নেবেন। হ্যাঁ, বোঝা গেল? স্যার হ্যাঁ বলুন, স্যার বলুন। ওই যে ইয়ার কথা যেন ত্বম একহ গচ্ছ, এটা বোধহয় হ্যাঁ, এখানে গচ্ছ মানে যাও, তুমি যাও, তা অর্থাৎ লোট নাকি লোট? না, লোট না, এটা লটে আছে। আপনারা জানেন যে মধ্যম পুরুষে সি থ হয় না, হ্যাঁ তো হ্যাঁ ওই যে হ্যাঁ ওটা সিটা কেটে যায়, কেন যে ওয়াকারান্ত থাকলে সিটা কেটে যায়। ও ওইটা না। গচ্ছা, বুঝলাম, ওয়াদা, গচ্ছটা। খাদা, এরকম হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ত্বম একঃ গচ্ছ, তুমি একাই যাও, তুমি একা যাও। হুম, ঠিক আছে। তুমি একা যাও, এখানে আদেশ দিচ্ছে না, কিন্তু তুমি একা যাবে বলছে, যে তুমি একা যাবে। লোড হলে আদেশ দিত, গচ্ছ তু বলতো। হ্যাঁ, মানে গচ্ছ, এই সেইটা কেটে গেছে, গচ্ছ। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, এটা আহ গচ্ছ, তবে গচ্ছ সি, সি তো হয়। হ্যাঁ, হ্যাঁ, গচ্ছ তু, শীত এটা লোড লকারই আছে। হ্যাঁ, এটা লোড লকারই আছে। লোটে হবে, হ্যাঁ। হ্যাঁ, লোটেই আছে, তাই তো, এটা লোটেই হিট আছে। তো হিটা যেমন বসে না, ওই হি বাদ হ্যাঁ, দিছে হি নাকি এখানে? আছে, হি তম ত। হ্যাঁ, ওইটা হিটা কেটে গেছে, সিটা না, সিটা তো থাকে, হিটা কেটে গেছে। আমিও চিন্তা করি যে এইটা বোধহয় ওইটাই হবে, লোড লকারে লোটটাই হিটা হবে। কেটে গেছে। তুমি এই হ্যাঁ। কহা গাছ, তুমি একাই যাও, এখানে আদেশ বলছে, যেতে বলছে, হুম। আদেশ উপদেশ অনুসারে। তো এইরকম প্রত্যেকটা শব্দ ধরে ধরে দেখে নেবেন, কোথাও সমস্যা স্যার হচ্ছে? আরেক এই যে আছে পাঠান, পাঠ থেকে পাঠান, পাঠান, এটা কি তাহলে দ্বিতীয় দ্বিতীয় বহুবচন। দ্বিতীয় বহু বচন? হ্যাঁ, ওই যে নরাহা নরান, হ্যাঁ ওই হ্যাঁ, পাঠান। দ্বিতীয় বহুবচন, পাঠান, হ্যাঁ, পাঠ। পাঠান ওইটাই। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি, ধন্যবাদ। তবে সময়ের কাজগুলো, আর এই যে এটা এখানে অজ ধাতুর ব্যবহার, উত্তম পুরুষ থেকে মধ্যম পুরুষ থেকে উত্তম পুরুষ, আর হচ্ছে বর্তমান কাল থেকে অতীতকালে রূপান্তর, এই দুটা কাজ থাকলো, এটা করে পাঠিয়ে দিবেন। আর হচ্ছে ক্লাসের ১ ঘন্টা আগে না পাঠিয়ে একটু আগেই সকালের দিকে পাঠাবেন, বা ১ সপ্তাহ তো সময় থাকে, তার ১ দিন আগে পাঠালে ভালো হয়। মানে ক্লাসে শুরু হওয়ার আগে পাঠালে একটু দেখতে পাবো কিনা এই সময়, আগে দিলে একটু দেখে নেওয়া যায় ভালো করে। বোঝা গেছে তাহলে? হ্যাঁ স্যার, বুঝলাম। আর আর একটা হচ্ছে কথা আছে। হ্যাঁ, বলুন। কথাটা হলো আমাদের, আপনার আপনার কাছে না, আমাদের গ্রুপের সবার কাছে। আমরা যারা লেভেল 1-এ ছিলাম, যারা লেভেল 2-তে আসছি, তখন আমরা নিয়মিত পাঠ অনুশীলন করার জন্য সবাই মিলে বসতাম। ইদানিং আমরা এখন ৯-১০ জন যারা আছি, আহ আমরা সেরকম বসার জন্য সময়ও বের করি না, আর বসতেও চাই না। কিন্তু বসলে মনে হয় আমাদের পারস্পরিক উপকার হতো। এটা একটা নিবেদন রাখলাম সবার কাছে। তাহলে হয়তো আমিও কিছু শিখতে পারতাম সবার কাছ থেকে। এইটুকুই। ১০ মিনিট ২০ মিনিট যতটুকু পারেন একটু বসে আলাপ করলে একটু চর্চা হয়, এই আর কি। আর হচ্ছে উজ্জ্বল দাস, উনি আছেন, উনি গত ক্লাসের ভিডিও চেয়েছিলেন, আমি তো ভিডিও ইউটিউবে আপলোড করে দিয়েছিলাম, আপনাকে পার্সোনালি পাঠিয়েছিলাম, এবং হচ্ছে গ্রুপে দিয়েছিলাম, আপনি তারপর বললেন যে পাননি রেকর্ডিং।
তো ঠিক আছে, ক্লাস শেষ করে দিচ্ছি। ॐ सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নমস্কার সকলকে, ভালো থাকবেন। শুভরাত্রি।